সাভারের গ্যাস সংকটের খবর আমরা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী রাইয়ান বিন আমিন। রাইয়ান, সাভারের চিত্রটা সম্পর্কে আমাদের জানাবেন। সেখানে শিল্প কারখানাগুলোর কি অবস্থা? আমরা যতটুকু জানি সেখানে কার্যক্রম ব্যাহত হচ্ছে, পাশাপাশি গ্রাহকরা কি বলছেন সাভারে, সেটাও একটু জানাবেন। সারা সাভারের শিল্প কারখানাগুলোর উৎপাদন মালিকরা বলছেন প্রায় অর্ধেকে নেমে এসেছে। তারা বলছে যদি বিদ্যুৎ না থাকতো, বিদ্যুতের এরকম ভোগান্তি হতো, সেক্ষেত্রে হয়তো তাদের কারখানা বন্ধ করে দিতে হতো। বিদ্যুতের কারণে তারা বলছেন যে কিছুটা হলেও এখনো পর্যন্ত তারা উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গ্যাস তারা সবসময় পান না, মধ্যরাতের দিয়ে কিছুটা পান, বাকি সময় আসলে দিনের অধিকাংশ সময় আসলে পান না। আর একই অবস্থা সাভারের যে ফিলিং স্টেশন, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যানবাহনের লম্বা লাইন, আর এই মহাসড়কের দুপাশে এরকম এই ফিলিং স্টেশনের দুপাশে লাইন লেগেছে এবং 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এই গাড়িগুলোকে গ্যাস নেওয়ার জন্য। এবং শুধু সাভার পৌরসভার মধ্যে একটি ফিলিং স্টেশনে, একটি সিএনজি স্টেশনে এখন গ্যাস দেওয়া হচ্ছে, যদিও প্রেশার কম, কিন্তু তারা গ্যাস পাচ্ছেন। যারা আসছেন তারা কম বেশি করে গ্যাস নিয়ে যাচ্ছেন এখান থেকে। এটাই আসলে এই অঞ্চলের যারা আছেন তাদের একটু শান্তি। আমি এখানে একটু কথা বলতে চাই যে আসলে আপনি কখন এসেছেন এবং কতক্ষণ সময় লাগছে আপনাদের গ্যাস নিতে? আমরা তো আচ্ছা, কি পরিমাণ গ্যাস আসলে এখানে আপনারা দিচ্ছেন? এটা প্রেশারের উপরে নির্ভর আসে, এটা কোনো সঠিক বলা যাচ্ছে না, এক সময় একটা আসে। তো সারা আসলে এই পাম্পের যে অবস্থা, সাভারের সবগুলো পাম্পেরই মোটামুটি একই অবস্থা, যে কোনো কোনো পাম্প বন্ধ আছে এবং যে পাম্পগুলো রায়ান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সেখান থেকে।